আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো সার্বিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে। খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে, এবং যারা দীর্ঘদিন ধরে ভিসার অপেক্ষা করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন সার্বিয়া নিয়ে করা সকল আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। নতুন যারা সার্ভের জন্য পাসপোর্ট জমা করবেন তারা বর্তমান পরিস্থিতি দেখে জমা করবেন কিনা, বাংলাদেশ থেকে সার্বিয়ার ভিসা দ্রুত সময়ে হচ্ছে কিনা, এবং এজেন্সি বলে থাকে যে গ্রুপ ভিসা এবং গ্রুপ অ্যাপ্রুভাল এগুলা আসলে কতটা সত্যি, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও। অনেকেই আছেন বলেন যে ভাই আমাকে এজেন্সি আইডি পাস দিয়ে কোনো রকম একটা ভিডিও করে দিয়ে বলছে যে অ্যাপ্রুভাল চলে আসছে। এগুলো আসলে কতটা বিশ্বাসযোগ্য, এবং এজেন্সি বলেছে যে ইন্ডিয়া থেকে কন্ট্যাক্টে ভিসা করিয়ে দিবে। তো আজকের সব বিষয়ে কথা বলবো। বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি সার্বিয়াতে ফাইল জমা করতে পারেন। ভিসার ইস্যু অবস্থা আগের থেকে একটু কম। আগে আমরা যতটা ভিসা বা ফ্লাই করতে দেখেছি ততটা এখন বর্তমানে হচ্ছে না। তবে আপনারা যদি ভালো একটা এজেন্সির মাধ্যমে ভালো একটা মাধ্যম খুঁজে পাসপোর্ট জমা করতে পারেন তাহলে সেটা অনেক ভালো হবে, ভিসা পাওয়ার সম্ভাবনাও থাকবে। আপনারা সবাই অবগত যে বাংলাদেশ থেকে যেতে হলে 11 থেকে 12 লক্ষ টাকার মতো একটা টার্গেট রাখতে হবে। কেননা গেম দেওয়ার জন্য হচ্ছে সার্ভে একটি টার্নিং পয়েন্ট, তার জন্য এতগুলো টাকা তারা ডিমান্ড করে থাকে। বর্তমান সময়ে সকল এজেন্সিতেই কম বেশ 10 থেকে 12 লাখ টাকার মতোই লাগে, কেননা গেম দেওয়ার ক্ষেত্রে সার্বিয়াটা আপনার খুব গুরুত্বপূর্ণ একটা দেশ যেখান থেকে ইজিলি গেম দেওয়া যায়। এই জন্য তাদের ডিমান্ডও খুব বেশি। বর্তমান সময়ে সার্বিয়া প্রসেসিং করাতে হলে আপনাকে মিনিমাম একটা বছর এর পিছনে ফালাই রাখতে হবে। অর্থাৎ আপনাকে সব মিলাই এর পেছনে ধরে রাখতে হবে আপনার ফ্লাই করতে একটা বছর লাগবেই। অনেক এজেন্সি আছে আপনাকে লোভনীয় অফার দিবে, বলবে যে 4-5 মাসে ভিসা করে দিবে। এরকম অ্যাডভার্টাইজমেন্ট তারা দিয়ে থাকে। ফেসবুকে, ইউটিউবে অনেক অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে এরকম লোভনীয় অফার দিয়ে থাকে। এসব দিয়ে আপনার থেকে পাসপোর্ট জমা করে নেবে, তারপর মাসের পর মাস ঘুরিয়ে যাবে। তাই অবশ্যই আপনাকে সময়টা হাতে নিয়েই সার্ভের জন্য নামতে হবে। অনেক এজেন্সি বলে আইডি পাস দিব না, কিন্তু তারা একটা ভিডিও করে দিবে যে বলবে যে দেখেন এই ভিডিওতে আপনার অ্যাপ্রুভাল চলে আসছে। এটা কি বিশ্বাস করার মতো? না ভাই, এখানে পুরোটাই বাটপারি। কেননা ফেক ওয়েবসাইট থেকে বর্তমানের এআই যুগে এরকম অনেক ভিডিও বানিয়ে দেওয়া হয়। আর যদি সত্যি সত্যি আপনার অ্যাপ্রুভাল আসে তাহলে অবশ্যই আপনাকে তারা লগ ইনের অ্যাক্সেস দিবে, বলবে এই যে ভাই দেখেন আপনার ভিসা চলে আসছে বা অ্যাপ্রুভাল চলে আসছে। তখন আপনি আপনার বর্তমান যে ফাইলের যে বর্তমান পরিস্থিতি, বর্তমান আপডেট, সেটা আপনি দেখতে পারবেন। অনেকেই আরেকটা প্রশ্ন করেন ভাই যে দালাল বলেছে কন্টাকে ভিসা করে দিবে, এখন স্টিকার ভিসা করায় দিবে, এই জন্য আমাকে 2 থেকে 3 লক্ষ টাকা এখন জমা দিতে বলেছে। যদি এই টাকাটা জমা দেওয়া হয় তাহলে হচ্ছে আমাকে দালাল বলেছে যে আপনার কন্টাকে ভিসা করায় দিবে, স্টিকার ভিসা ফাইলের মধ্যে লাগাই দিবে। এই বিষয়টা কতটুকু যৌক্তিক, বা আমরা এখন কি টাকাটা জমা দিতে পারি কিনা? তো আমি তাদেরকে বলবো না ভাই, একদমই না। এখন সে আগের দিন নাই ভাই যে কন্টাকে ভিসা করে দিবে। এখন সম্পূর্ণ বিষয়টাই সার্বিয়া এম্বাসি যাচাই বাছাই করে তাদের কার্যক্রম প্রক্রিয়ার মাধ্যমেই আপনি ভিসা পাবেন। তো এসব দালালের কথায় ফাঁদে পাড়া দিয়ে আপনি টাকাগুলো জমা দিবেন না আগে আগে। কেননা কন্টাকে যদি ভিসা হতো তাহলে মানুষ এতদিন ধরে বছরের পর বছর ঘুরতো না, তারা সবাই এখন বাংলাদেশের সকল অর্ধেক মানুষই আপনার সার্বিয়াতে থাকতো। তো যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন অ্যাপ্রুভালের জন্য, ভিসার জন্য, ইনশাল্লাহ তাদেরগুলো হয়ে যাবে। কেননা এম্বাসিতে এখন পাসপোর্টের ভিড় খুব আগের মতো নেই, আগের তুলনায় নেই। অনেকে আছেন গ্রুপ অ্যাপ্রুভাল পাচ্ছেন, এটা হয়ে থাকে। দেখা গেছে যে একটা কোম্পানি থেকে 10-15 জনের ভিসা একসাথে দিয়েছে, সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভালটা হয়। তো যখন অ্যাপ্রুভালটা আসে তখন একসাথে আসে 10-15 জনের, ভিসাটাও তখন একসাথেই হয়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কে কি জানতে চাচ্ছেন সার্বিয়া সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।